আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে অর্জনের যে স্পোর্টস ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিছু ছোট ছোট অংশ শেয়ার করি। ছোট ছোট অংশ মিলিয়ে একটা বড় ভিডিও তৈরি করেছি। আসলে আমরা তো ছোটোবেলায় অনেক মজা করে খেলাধুলা করেছি, সব স্কুলে খেলার মাঠ ছিল, খেলার মতো অনেক জায়গা ছিল, কিন্তু এখনকার বাচ্চারা সেই সুযোগটা পায় না। কোনো স্কুলে খেলার মাঠ নেই, খেলার জায়গা নেই, বাচ্চারা শুধু মোবাইল নিয়ে ঘরে বসে থাকে। কিন্তু অর্জনদের স্কুলে এই ছোট্ট আয়োজনটা হয়েছিল আলহামদুলিল্লাহ। প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছিল। স্কুলের একজন ছাত্র কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াতের পরে বাকি খেলা, অন্যান্য খেলা শুরু হয়। খেলা বলতে কি আসলে এখানে কোনো ফার্স্ট সেকেন্ড বা এমন কোনো প্রতিযোগিতা ছিল না। এটার জন্য আমি অর্জনের স্কুলের যে বড় ম্যাডাম, ওনাকে আসলেই মানে সাধুবাদ জানাই, ওনাকে অনেক ধন্যবাদ যে উনি আসলে এমন একটা আয়োজন করেছেন। কারণ বাচ্চাদের মধ্যে যখন ফার্স্ট সেকেন্ড একটা মানে প্রতিযোগিতা থাকে, তখন কিন্তু একটা মানে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, মানে একটা হিংসাত্মক মনোভাব তৈরি হয় বাচ্চাদের মধ্যে। অনেক বাচ্চারা মানে কষ্ট পায়, মন ছোট হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে অর্জনদের বড় ম্যাডাম মানে এটা খুব ভালো একটা কাজ করেছেন যে কোনো ফার্স্ট সেকেন্ড নেই, সবাই হচ্ছে খেলায় অংশগ্রহণ করবে, সবাই সমানভাবে খেলবে, মানে সবাই খেলাটাকে জাস্ট এনজয় করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। মানে অংশগ্রহণ করলো সবাই, খেলাটা একটু খেললো, কোনো নেই। আর তার চেয়েও বড় কথা কি, এই ফার্স্ট সেকেন্ডের মাধ্যমে হচ্ছে কি গার্জিয়ানদের মধ্যেও এক ধরনের মানে ঝগড়াঝাটি তৈরি হয়। এই যে এখানে ওই দিনে কি হয়েছিল যে ফার্স্ট সেকেন্ড নাই, এরপরও বেশ কিছু গার্জিয়ান দেখলাম নিজেদের মধ্যে ছোটোখাটো ঝগড়া শুরু করে দিয়েছে যে অমুকের বাচ্চা লম্বা, আমার বাচ্চা খাটো, দৌড়ে কিভাবে পারবে, কিংবা ছোটদের সাথে কেন বড়দের দিয়েছে, কিন্তু খেলা কীভাবে কেন এইভাবে দিয়েছে, কেন আগে প্র্যাকটিস করায় নেই, এইসব আর কি। তারপরে হচ্ছে দুপুরবেলার মানে দুপুরে হচ্ছে নামাজের বিরতির পরে শুরু হয়েছিল জাদুর আয়োজন। এই যে জাদুকর, উনি অর্জনদের স্কুলে সবসময় ওনাকে আনা হয়। ওনার জাদুগুলো আসলে খুবই সুন্দর, খুবই শিক্ষামূলক কিছু জাদু উনি দেখান। তবে সমস্যা হচ্ছে কি, ওনার জাদুগুলো আসলে একদম ছোট বাচ্চারা বুঝতে পারে না। একটু যে বাচ্চাগুলো বড় মানে 3-4-এ পড়ে, সেই বাচ্চারা বুঝতে পারে, যেহেতু একটু মানে শিক্ষামূলক টাইপের থাকে। মানে ছোটরা মানে বোর হয়ে যায়, ছোটদের মজা লাগে না, কিন্তু বড়রা, একটু বড় বাচ্চাগুলো বেশ এনজয় করে। অন্য জাদুগুলো আমরা মনোযোগ দিয়ে দেখছিলাম। তারপরে হয় নাচ গানের অনুষ্ঠান, কিন্তু মানে মাঠের পাশেই মসজিদ থাকায় অনুষ্ঠানটা ওইভাবে আর কন্টিনিউ করা হয়নি। বাবুটা খুব সুন্দর করে নাচলো পদ্মা নদীর ইলিশ এই গানের সাথে, খুব ভালো লেগেছে তার নাচ দেখতে, সবাই এনজয় করেছে তার নাচ। তারপরে যে এই বাবুটা নাচলো, ওই বাবুটার জন্য শেষে মায়া লেগেছে। ও কি মানে ও যে নাচ শুরু করে, ওর গান শুরু হওয়ার সাথে সাথে গানটা থেমে যায়, নাচ শুরু করে আর গান থেমে যায়, এইভাবে না হইলো 8-10 বার চলেছে বেচারা। সবার লাস্টে হয়েছে র্যাফেল ড্রতে অর্জুন 2টা কিনেছিল আর কি, কুপন কিনেছিল। অর্জুনের বন্ধু 2টা কিনেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা 2 বন্ধুর কেউই কোনো পুরস্কার পায়নি। অনেকগুলো পুরস্কার মানে দেওয়া হয়েছে, অনেকেই পেয়েছে, কিন্তু তারা পায়নি। তো এখানেই আমার ভিডিও এবং অনুষ্ঠান দুটোই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।